আসসালামু আলাইকুম। ধন্যবাদ। গতকালকে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম, যেখানে আমি খুব আক্ষেপ নিয়ে, খুব ব্যথিত সুরে বলেছিলাম, কোথায় বাংলাদেশের ইসলামিক লোকগুলো, লম্বা জুব্বাওয়ালা টুপিদারিওয়ালা লোকগুলো, তাদেরকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আজকের এই বাংলাদেশের এহেন অবস্থায়। গতকাল ছিল ১লা আগস্ট, আমি কাল পর্যন্ত পাইনি। সেই জন্য খুব দুঃখ করেই, খুব আক্ষেপ নিয়ে, ব্যথিত সুরে ভিডিওটি করেছিলাম। আজকে ধন্যবাদ জানাচ্ছি, আজকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই আবরার সাহেব। আপনারা যেভাবে আমাদেরকে পিটাচ্ছেন, আমাদের ছাত্র ভাইদেরকে পিটাচ্ছেন, আমরা মনে করছি আমাদের দেশকে আপনারা ফিলিস্তিন বানাতে চাচ্ছেন। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের দেশকে যদি আপনারা ফিলিস্তিন বানাতে চান, বাংলাদেশের সাধারণ মুসলমান যদি হামাসের ভূমিকা অবতীর্ণ হয়, এই দেশ ছেড়ে পালানোর পথ আপনারা খুঁজে পাবেন না ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার ভাষায় ঘোষণা করতে চাই, আমরা ছাত্রলীগের ভাইদেরকে বলতে চাই, আমাদের সাথে যদি খেলতে চান পুলিশ চালা আসেন। একদিনে বাংলাদেশের মানুষ আপনাদেরকে দেশ ছাড়তে বাধ্য করবে ইনশাআল্লাহ। আজকে দেখলাম ভিডিওতে উনি কিছুটা হলেও একাত্মতা ঘোষণা করেছেন। আবু তোহা আদনান সাহেবকেও দেখলাম কিছু বলতে। ফাইজলামি শুরু করো সারা দেশব্যাপী ফাইজলামি শুরু করে দিয়েছে একেবারে নির্মম ভাবে, অহেতুক ভাবে। এই যে অসহায় মানুষগুলোকে, ছাত্র পড়তে গিয়েছে, বাবা মার স্বপ্ন লালন করা ছাত্র, ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, ছেলেটা মেডিকেল সায়েন্সের পরে বড় একজন ডক্টর হবে, পিটায় মেরে ফেলে দিল তাকে। এত বড় সাহস! আর আমরা কিছুই বলতে পারলাম না, কিছু করলাম না। এবং কিছু মসজিদের ইমাম সাহেবদের ভিডিও দেখছি, তারাও কিছু কিছু বলছেন, তারাও একাত্মতা ঘোষণা করেছেন এই কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের কে কেন্দ্র করে। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। এমনিভাবে সবাইকে এগিয়ে আসতে হবে, বিবেককে জাগাতে হবে। জাগো বিবেক, জাগো। আসসালামু আলাইকুম।